একটা কাঁচ ভাঙা শব্দ, আর মুহূর্তেই রাস্তাটা যেন যুদ্ধক্ষেত্র। মিনেসোটার মিনিয়াপোলিসে ঘটে যাওয়া এই দৃশ্য এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের মাঝেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন একটাই, কেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামালো আইস এজেন্টরা? যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে এক নারীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টরা। এই নারীর নাম আলিয়া রহমান, একজন সফটওয়্যার প্রকৌশলী, মানবাধিকার এবং এলজিবিটি অধিকার কর্মী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছিলেন আইস এজেন্টরা। সেই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন। অভিযোগ উঠেছে, এ সময় আলিয়া তার গাড়ি দিয়ে মুখোশধারী এজেন্টদের পথ রোধ করেন। গত মঙ্গলবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় মুখোশধারী এজেন্টরা আলিয়ার গাড়ির কাঁচ ভেঙে তাকে জোর করে বের করে আনছেন। এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে বলেন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন চিৎকার করে আইস এজেন্টদের থামতে বলছিলেন, কিন্তু উত্তেজনার মধ্যে কাউকেই থামানো যায়নি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অথবা সংক্ষেপে আইস যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন একটি কেন্দ্রীয় সংস্থা। এই সংস্থার কর্মীরাই আইস এজেন্ট নামে পরিচিত। তাদের মূল কাজ অভিবাসন আইন প্রয়োগ, সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ দমন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আটক, বিচার এবং ডিপোর্টেশনের দায়িত্ব এই সংস্থার ওপর। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসী বিরোধী নীতির কারণে সাম্প্রতিক সময়ে আইস এজেন্টদের তৎপরতা নতুন করে ব্যাপক আলোচনায় এসেছে। মঙ্গলবারের ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের সময় তিনি তাদের কাজে বাধা সৃষ্টি করেছিলেন। সব মিলিয়ে একটি গাড়ির কাঁচ ভাঙার সেই মুহূর্ত এখন শুধু একটি গ্রেপ্তারের গল্প নয়, বরং তা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মানবাধিকার এবং ক্ষমতার প্রয়োগ নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে।